আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া যে বাণীগুলো, যে কথাগুলো বা তাদের যে রুটিনটা, সেটা আমরা একটু নিয়ে আলোচনা। মাধ্যমিকের আর মাত্র 2 মাস আছে। এই 2 মাসেও আমার জীবনটাকে পরিবর্তন আমি করতে পারি যদি নিজে চাই। পৃথিবীতে কোনো শক্তি নেই আমাকে পরিবর্তন করে যদি আমি নিজে পরিবর্তন হতে না চাই। আমাকে পরিবর্তন করতে পারে সেই সমস্ত অভ্যাসগুলো, সেই সমস্ত নিয়মগুলো যেগুলো করে পৃথিবীতে বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়লে আমরা পাই তাদের জীবনটা পরিবর্তন হচ্ছে। প্রচলিত ধারার বাইরে জীবনের অভ্যাসগুলোর কিছু প্রচলিত যে অভ্যাস, সেগুলোর বাইরে একটুখানি এই 2 মাসটা নিজের মতো করে একটু অন্য রকম ভাবে জীবনটা তৈরি করবার জন্য একটা অভ্যাস তৈরি করি। সারা পৃথিবী চলছে অভ্যাসের মধ্য দিয়ে, বিশিষ্ট ব্যক্তিদেরও জীবনও চলেছে অভ্যাসের মধ্য দিয়ে, শৃঙ্খলার মধ্য দিয়ে, এবং তারা জীবনে সাফল্য লাভ করেছে। সাফল্যের সিঁড়িটাকে একটা বাধা ধরা নিয়মের মধ্যেই শুধু রাখেনি, সেটাকে একেবারে বিজ্ঞানসম্মতভাবে এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে, রুটিনের মধ্য দিয়ে, শৃঙ্খলার মধ্য দিয়ে তারা নিয়ে গেছে বলেই আজকে তারা সাফল্য অর্জন করেছে। আমরা এই ভিডিওতে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি করলে এই 2 মাসে আমার রেজাল্টটা আরো ভালো হবে, সেই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া যে বাণীগুলো, যে কথাগুলো বা তাদের যে রুটিনটা, সেটা আমরা একটু নিয়ে আলোচনা করব। আর সবশেষে বলি যে আজকের এই ভিডিওতে একটা রুটিন আমি দেব, যে রুটিনটা তুমি মানতে পারো, যে রুটিনটা তুমি ফলো করতে পারো, যে রুটিনটা তোমার কাছে যদি গ্রহণযোগ্য হয়, গ্রহণযোগ্য করেই নিয়ে তুমি এগোতে পারো। তবে সেই রুটিনটা এক্ষুনি বলছি না, কারণ রুটিনটা দেওয়ার আগে আরো অনেকগুলো টপিকস আছে, সেগুলো আমরা আলোচনা করে একদম শেষের দিকে আমরা এই রুটিন সম্পর্কে একটা সময় ধরে ধরে কখন কি করতে হবে তার একটা লিস্ট বা তার একটা রুটিন ফ্রেম আমরা এই ভিডিওতে দেব, সেটা তুমি দেখে নেবে। আচ্ছা, প্রথমেই তাহলে কি করব স্যার? 2 মাস আছে, আবার অনেক ঘাটতি আছে, আবার অনেক প্রস্তুতি নিতে বাকি আছে, আমি সব অধ্যায় কমপ্লিট করতে পারিনি, 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করেছি তো 1 নম্বরের প্রশ্ন হয়নি, বা 1-2 প্রশ্ন কমপ্লিট করেছি তো 4 নম্বরের হয়নি, 4 নম্বরের প্রশ্ন কমপ্লিট করেছি তো 8 নম্বরের প্রশ্ন হয়নি, আমার 3য় অধ্যায়টা কঠিন বলে মনে হয়, স্যার আমার 6 নম্বর অধ্যায়টা কঠিন বলে মনে হয়, আমি এখন কি করব? 6 নম্বর অধ্যায় থেকে স্যার কোন কোন প্রশ্নগুলো নিয়ে পড়ব? এরকম অনেক প্রশ্ন অবশ্যই আসবে এবং আছেও, সেটা আমরা জানি। কারণ প্রতিনিয়ত ছাত্রদের সঙ্গে আমাদের চলা, তাদের সঙ্গে আমাদের মেলামেশা, তাদের সমস্যাগুলো আমরা বুঝি এবং বুঝি বলেই আজকে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে 1 নম্বরে কি বলেছি? 1 নম্বরে যেটা বলেছি, তোমাকে একটা রুটিন ফ্রেম করতে হবে। এই রুটিনটা এই 2 মাসের জন্য এত সুন্দরভাবে তুমি তৈরি করবে যে রুটিনে কখন কোন সময়ে কোন সাবজেক্টটা তুমি পড়বে, এই রুটিনে কখন কোন সময় কোন সাবজেক্টটা তুমি পড়বে সেটা কিন্তু ক্লিয়ার ভাবে এই রুটিনটা তৈরি করার মধ্য দিয়ে প্রকাশ পাবে। এবং এই রুটিনটাকে তুমি এমন ভাবে সাজাবে, সকাল, বিকেল, দুপুর এবং রাত্রে তুমি কিভাবে পড়বে, কটার সময় কটা থেকে পড়বে, তুমি 6টা থেকে 7টা অবধি পড়বে, তুমি 7টা থেকে 8টা পর্যন্ত পড়বে, তুমি 8টা থেকে 9টা পর্যন্ত পড়বে। এই যে রুটিনটা হচ্ছে, এটা কোন সাবজেক্ট তুমি পড়বে, কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে। তো ভালো লাগার সাবজেক্ট যে মনে করো বাংলা, সেটা তুমি আগে রাখবে, না সব থেকে কঠিন যেটা মনে হয় যে সাবজেক্ট, সেটা তুমি আগে রাখবে? তো এখানে আমার মত যে যে সাবজেক্টগুলো একটু কঠিন মনে হচ্ছে, যে সাবজেক্টগুলো একটু আমার সমস্যায় তৈরি করতে পারে, বিড়ম্বনা তৈরি করতে পারে, সেই সাবজেক্টগুলো আমার মতে আগে রাখবে। কারণ শেষের দিকে এটা রাখলে কিন্তু ও আর পড়া হবে না, ক্লান্তি চলে আসবে, পড়তে পড়তে ক্লান্তি চলে আসতে পারে, ভালো না লাগতে পারে। সুতরাং তখন কিন্তু ওটা
অমিট হয়ে যাবে। তো আমার যুক্তি যে প্রথমে আমি সেই সাবজেক্টটা রাখবো যে সাবজেক্টটা আমার কাছে একটু কঠিন বলে মনে হয় সেটা। এবারে বলি, যেটা কঠিন বিষয় আছে সেই কঠিন বিষয়টাকে মনে রাখবো কি করে স্যার? কঠিন বিষয়টা মনে রাখার তিনটে স্টেজ আছে, এবং এই তিনটে স্টেজ আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা ভালো জায়গায় যাব। কি কঠিন বিষয়? কঠিন বিষয় মনে করো, আমি যেহেতু ইতিহাসের স্যার, আমি ইতিহাসের কথা দিয়েই বলছি যে ইতিহাসের একটা প্রশ্ন এসেছে, দলিত গান্ধী, দলিত বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক, স্যার এটা আমার হচ্ছে না। নমঃশুদ্ধ আন্দোলন, স্যার এটা আমার হচ্ছে না। শ্রমিক আন্দোলন, স্যার এটা আমার হচ্ছে না। তাহলে আমি কিভাবে এই প্রশ্নটা রেডি করব? অথচ এটা খুব ইম্পর্টেন্ট, আজ আসার মতো 100%। স্যার রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আমার হচ্ছে না, ঔপনিবেশিক শিক্ষা ভাবনা ত্রুটি, স্যার আমার হচ্ছে না, আমি বুঝতে পারছি না। তাহলে আমি কি করব? দেখো, কঠিন বিষয়গুলোকে আমরা প্রথমে যেটা করব, 1 নম্বর, একটু খন্ড খন্ড করে ভাগ ভাগ করে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। নাম্বার 1, কঠিন বিষয়গুলোকে ভাগ করব। 2, সেই বিষয়টাকে বারবার আমি পড়ব, বারবার পড়ব, এবং বারবার পড়ার পর আমি সেই বিষয়টাকে একটু লেখার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। এবং তারপরে যদি ওই বিষয়ের মধ্যে যদি কোনো উদাহরণ থাকে, দেখো উদাহরণ কিন্তু একটা দারুণ জিনিস, উদাহরণ থেকে অনেক সময় আমাদের বিষয় মনে থাকে, উদাহরণ থেকে অনেক বিষয় মনে থাকে। রাম সীতা কোথায় পায়? রামায়ণে, তাই না? অর্জুন কোথায় পায়? আমরা মহাভারতে। তাহলে দেখো, এই যে ক্যারেক্টার দেখেও অনেক সময় আমাদের মধ্যে মনে থাকে, তাই না? আচ্ছা, ওই মুজাফফর আহমেদ স্যার কোথায় দিয়ে পেয়েছি, কোথায় পেয়েছি? শ্রমিক আন্দোলনে। তাহলে উনি কে? উনি একজন শ্রমিক নেতা। তাহলে শ্রমিক নেতা মুজাফফর আহমেদ, তাহলে ওনার সঙ্গে আর কারা কারা ছিল? ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ব্রেডলি, লেস্টার হাচিনসন। তাহলে এরা কোন ষড়যন্ত্র মামলা আসামি হয়েছিল? এরা সব মিরাট ষড়যন্ত্র মামলা আসামি হয়েছিল। স্যার কত সালে? 1929 সালে। আচ্ছা, কত সালে ছেড়ে দেয়? 1934 সালে। আচ্ছা, মিরাট ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা কি কিছু করেছিল? হ্যাঁ করেছিল, তদন্ত কমিশন গঠন করেছিল। আচ্ছা, মিরাট ষড়যন্ত্র মামলাকে কেউ কি সাপোর্ট করেছিল? হ্যাঁ, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন সাপোর্ট করেনি, বরঞ্চ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। ঠিক দেখো, এইভাবে ধরে ধরে খন্ড খন্ড করে ভাগ ভাগ করে যদি আমি সেই বিষয়টা পড়ার চেষ্টা করি, আমার মনে হয় অনেকটা বেটার হবে। দেখো, যা বলছি এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, সুতরাং এখানে বিশাল আমি কোনো পণ্ডিত ব্যক্তি, বিশাল কিছু জানি তাই তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি, এরকমটা ব্যাপার নয়। কিন্তু বারবার বলছি এই কথাটা। তাহলে এইগুলো, তাহলে 1 নম্বর হচ্ছে খন্ড খন্ড বিষয়গুলোকে ভাগ করে নেব। 2 নম্বর হচ্ছে সেই বিষয়টি আমি বারবার পড়ব বা অনুশীলন করব। 3 নম্বর হচ্ছে সেই বিষয়টা আমি লিখবো। এই যখন আমি লিখবো তখন সেই বিষয়টির যদি কোনো উদাহরণ থেকে থাকে, উদাহরণ সহ যদি লেখার চেষ্টা করি বা বিষয়টাকে যদি জানার চেষ্টা করি, দেখবে এই কঠিন বিষয়টা 1 সপ্তাহের মধ্যেই তোমার কাছে অনেকটা সহজ হয়ে গিয়েছে। শোনো, মিরাক্কেল বলে কিছু নেই, যতটা প্র্যাকটিস করবে ততটাই জানবে। তাহলে প্রথমে গেল এই একটা বিষয়। নেক্সট বিষয় হচ্ছে নাম্বার 2, অধ্যায় ধরে ধরে, এখন এই মুহূর্তে অধ্যায় ধরে ধরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে রেডি করা। অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে? প্রথম অধ্যায় থেকে আমরা নারী ইতিহাস পাই, আমরা সামাজিক ইতিহাস পাই, আমরা সামরিক ইতিহাস পাই, আমরা পোশাক পরিচ্ছদ, যোগাযোগ অবস্থা, আমরা আত্মজীবনী, স্মৃতিকথা পাই। এগুলো তো আমাদের প্রথম অধ্যায় আছে। ইন্টারনেট, সুবিধা অসুবিধা, এগুলো আছে প্রথম অধ্যায় থেকে। নতুন সামাজিক ইতিহাস বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন, এইগুলো আমরা পাই। না, নারী ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়েছে কেন, পাই। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, নেহরু চিঠির গুণগত দিক, এইগুলো আমরা পাই। তাহলে এই প্রশ্নগুলো যেগুলো বললাম, এই প্রশ্নগুলো আমি ধরে ধরে রেডি করব, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবং শুধু রেডি করব না, এই প্রশ্নগুলো কিন্তু আমি একটা খাতায় নোট করব। খাতায় নোট করব। কি নোট করব স্যার? এখানে নোট বলতে কোনটা বোঝানো হচ্ছে? নোট বলতে বোঝানো হচ্ছে যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লিস্ট করব। সেই লিস্ট
সেই লিস্টটা আমার একদম দেখবে চোখের সামনে ভাসবে। সেই লিস্টটা যে প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তার যে লিস্ট, সেই লিস্টটা তৈরি করো এবং সেই লিস্টটা তৈরি করে সেই লিস্টটাকে সামনে রাখবে, বারবার চোখ বুলাবে, দেখবে প্রশ্নটাও মনে থাকছে, উত্তরটাও মনে থাকছে। এই একটা পদ্ধতি কিন্তু। তাহলে দ্বিতীয় যেটা বললাম, অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে অধ্যায় ধরে ধরে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লিস্ট তৈরি করা। কেমন? নেক্সট হচ্ছে বিগত বছরের কোন প্রশ্নগুলো এসেছে, কেমন ধরনের প্রশ্ন এসেছে, বিগত বছরের কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো কেমন এসেছে, এটাও কিন্তু একটু জানতে হবে। কারণ কি বলতো, অনেকে না জানা প্রশ্ন ছেড়ে আসে, প্রশ্ন বুঝতে পারে না বলে। খুব দুঃখ লাগে আমাদের যে ছেলেটা সারা দিন ধরে পড়লো, সারা বছর ধরে পড়লো, নব্য বেদান্তবাদ পড়লো, সর্বধর্ম সমন্বয় পড়লো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব পড়লো, ও মা, এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দিয়েছে তাহলে কিন্তু সে আর পেরে উঠলো না। তাহলে এইগুলো কিন্তু ত্রুটিগুলো কাটাতে হবে এই 2 মাসে। এই ত্রুটিগুলো থাকতেই পারে, তোমরা অনেকদিন ধরে পরীক্ষা দিয়ে আসো, তোমরা জানো, তবুও বলছি যে এই ত্রুটিগুলো যেন না থাকে। অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো, কি প্রশ্ন আসে, কেমন ধরনের প্রশ্ন আসে, সেইগুলো একটু জানা এবং বোঝা। সব থেকে বেটার হয় 10 বছরের মাধ্যমিকের 10 বছরের যে প্রশ্ন সেট আছে সেটা একটু দেখা, কিন্তু আমরা তো 10 বছরের প্রশ্ন দেখতে পারবো না, সুতরাং ওটা বলে লাভ নেই। তাহলে বিগত 5 থেকে 7 বছরের প্রশ্নগুলো যদি আমরা একটুখানি দেখি তাহলে কিন্তু অনেক উপকার আসবে। কিন্তু শর্ট প্রশ্ন 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারের প্রশ্নগুলো একটু দেখবে। কেমন? হয়তো তোমরা দেখেছো অনেকে, তবুও মনে করিয়ে দিলাম, জাস্ট মনে করানো। এই ভিডিওটা তোমাদের সবই জানা, সবই বোঝা, তবু একটু মনে করিয়ে দেওয়া, এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, তোমাদের মনে করিয়ে দেওয়া সেটা। আচ্ছা, নেক্সট হচ্ছে সব থেকে বড় ভাইটাল জিনিস যেটা, সেটা হচ্ছে এখন থেকে সমস্ত মডেল সেটগুলো, সেই মডেল সেট প্রশ্ন যেগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করা, তাই তো? মডেল সেটগুলো প্র্যাকটিস করা, এবং সেই মডেল সেট প্রশ্নগুলোর মধ্যে যখন প্র্যাকটিস করবে, যে প্রশ্নগুলো তুমি পারবে না সেই প্রশ্নগুলো ওই পরীক্ষার পরে তুমি তার একটা নোট রাখলে এবং সেই না পারা সেই প্রশ্নগুলোর অ্যান্সারটা তুমি তৈরি করে নিলে, তাহলে সব থেকে বেটার হয়। প্রত্যেকটা মডেল কোশ্চেন আছে, সেট আছে, তো মডেল সেটের সমস্ত প্রশ্ন তোমার কাছে নাও জানা থাকতে পারে। সুতরাং যেগুলো তুমি জানছো সেগুলো তো লিখছোই, আর যেগুলো তুমি জানছো না সেগুলো একটু নোট করে রাখো, সেইগুলো পরীক্ষার পরে তার প্রশ্ন সঙ্গে সঙ্গে করবে, কিন্তু এটা যেন ফেলে রাখবে না যে আজকে মডেল সেটের এই প্রশ্নগুলো পরীক্ষা দিলাম, দেওয়ার পরে যে এইগুলো মনে নেই, এইগুলো আমি 2 দিন পরে করব না। এখন আর 2 দিন পরে রাখার কোনো জায়গা নেই বা অপশন নেই, তোমাকে এইগুলো করতে হবে সঙ্গে সঙ্গে, পরীক্ষার পরেই তুমি এই প্রশ্নগুলো নিয়ে রেডি হয়ে যাও, এটা করবে। 5 নম্বর কি বলবো, 5 নম্বরে বলবো যে যে পরীক্ষাগুলো তোমরা দেবে সেগুলো যেন টাইম, ঘড়ি ধরে ধরে, সময় ধরে ধরে কিন্তু এই পরীক্ষাগুলো দিতে হবে। কারণ যে পরীক্ষাগুলো দেবে, পরীক্ষা হলে গিয়েও তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাদের জন্য নির্দিষ্ট টাইম আছে, তোমরা জানো যে কত সময়, 3 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট তোমাদের প্রশ্ন দেখতে যায় আর 3 ঘন্টা সময় লাগে। তো এইখানে তুমি বাড়িতেও যখন এই পরীক্ষাগুলো দেবে, তোমার মায়ের সামনে হোক বা বাবার সামনে হোক বা দিদি বা দাদার সামনে হোক, তাদেরকে একটু বলে রাখতে হবে যে ঘড়িটা ধরে, মানে সময় ধরে ধরে যেন পরীক্ষাটা নেয়, তাহলে কিন্তু বেটার হবে। এবং এই পরীক্ষাটা এটা তো দিলেই, আর চেষ্টা করবে সপ্তাহে একটা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা দেওয়া, সপ্তাহে। 6 নম্বরে বলবো যে সপ্তাহে একটা পরীক্ষা নেবে, সেটা অন্তত 3 ঘন্টা 15 মিনিটের, মানে টোটাল সিলেবাস ধরে যে প্রশ্নটা হবে মাধ্যমিকের কোশ্চেন সেট তোমাদের কাছে আছে, সেটা ধরেই পরীক্ষা নেবে। তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটা দুর্বল জায়গায় আছো, কতটা সবল জায়গায় আছো, কতটা তোমার ইমপ্রুভের জায়গা আছো, কতটা তোমার ডিমোশনের জায়গায় তুমি আছো, এইগুলো কিন্তু ধরা পড়ে যাবে। সুতরাং এখনই এটা যদি করা শুরু করো, টেস্ট পরীক্ষার পর আমি জানি অনেক স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো যাদের হয়ে গেছে তাদের কিন্তু জন্যে
আর যাদের হয়নি তারাও কিন্তু পরীক্ষার পর পর এইগুলো রেডি করবে, এটা করতে হবে। নেক্সট হচ্ছে বারবার যেটা করতে হবে, বারবার কিন্তু রিভিশন দিতে হবে। টেক্সট বই, অবশ্যই টেক্সট বই, এই টেক্সট বইটা কিন্তু বারবার কিন্তু তোমাকে রিভিশন দিতে হবে। এবং রিভিশন দিলে তুমি চোখ বুলাবে যখন, রিভিশন যখন দেবে তখন আপডেট থাকবে। এই আপডেট কিন্তু তোমাকে দারুণ জায়গায় পৌঁছায় দিবে, একদম সুন্দর জায়গায় পৌঁছে দেবে। আপডেট থাকতে হবে, তাহলে তুমি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে তুমি কিন্তু বলতে পারবে। অনেক ছাত্র আছে জানো তো, যারা যদি বলা এই প্রশ্নটা কোন অধ্যায় বলতে পারে না, তারা ওই সাজেস্টিভ কিছু প্রশ্ন পড়ে, সেই সাজেস্টিভ প্রশ্ন দেখে তারা পরীক্ষা হলে যায়, পরীক্ষা হলে গিয়ে এটাও বলে এই কোন অধ্যায়ের প্রশ্ন বল না, আমি করেছে কিনা দেখি, বা এরকম ধরনের প্রশ্নটা ওরা ছুড়ে দেয়। তা সাজেস্টিভ প্রশ্ন করে পরীক্ষা দিতে যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যাবে। তো চাইবো আমরা সবাই টেক্সট বইটা ফলো করে সমগ্র টেক্সটটাকে চোখ বুলানো, জাস্ট চোখ বুলানো, একেবারে খুঁটি নাটি দেখার, যা দেখা তো হয়ে গেছে প্রথম ইউনিট টেস্টে, দ্বিতীয় ইউনিট টেস্টে তো হয়ে গেল। তো এখন আমরা কি খুঁটি নাটি দেখবো না, যা দেখবো শুধু চোখ বুলিয়ে যেতে হবে, যে প্রথম অধ্যায়ের কি কি আছে, দ্বিতীয় অধ্যায়ের কি কি আছে, এরকম চোখ বুলিয়ে যেতে হবে। তবেই কিন্তু তুমি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপডেট থাকবে, প্রত্যেকটা অধ্যায় আপডেট থাকবে। এরপরে টেস্ট পেপার বেরোবে, কোন জায়গাতে প্রশ্ন দিয়েছে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিতে পারবে। এইটা কিন্তু করতে হবে টেক্সট বই। এরপরে তুমি যেটা করবে যে গুরুত্বপূর্ণ দেখা গেল কিছু গুরুত্বপূর্ণ সাল, গুরুত্বপূর্ণ যদি উক্তি তুমি বলতে পারো, সাল, উক্তি, সূত্র, এইগুলো তুমি নোট করবে, যদি পারো নোট করে রাখবে। সাল নিয়ে অত টেনশন নেই যে মাধ্যমিকে প্রচুর সাল আসে বোধ হয় না, অত সাল আসে না, তবে গুরুত্বপূর্ণ সাল কিছু তোমাকে মনে রাখবে। সাম্প্রদায়িক বাটোয়ারা 1932, এশিয়াটিক সোসাইটি 1784, তাই না? এইরকম যে গুরুত্বপূর্ণ যে সালগুলো সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এই গুরুত্বপূর্ণ সাল দিয়ে প্রশ্ন আসবে। মনে থাকবে বর্ণপরিচয় কত সালে, 1855 সালে, এরকম যে সাল যদি আসে তাহলে তোমাকে তো পড়ে রাখতে হবে, তাই না? তাহলে কিছু গুরুত্বপূর্ণ সাল কিন্তু তোমাকে নোট করতে হবে, পারলে তার একটা লিস্ট অধ্যায় ধরে ধরে করলে ভালো হতো। এবং এটা বললে এরও আগে বললে মনে হচ্ছে ভালো হতো, তাহলে তোমাদের এখন এই মুহূর্তে এসে স্যার ওই লিস্ট বানাবো অধ্যায় ধরে ধরে, অত সময় কোথায়, তাই না? কিন্তু সময় হয়ে যায় কেন বলো তো, ওই যখন তুমি রিভাইজ দিচ্ছ তখন যদি তুমি মনে করো যে ব্রাহ্ম সভা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, নববিধান ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, ব্রাহ্ম 3 আইন কত সালে হচ্ছে, তুমি কিন্তু এইগুলো যখন পড়বে, তুমি যদি মনে করো, প্রথমেই বলেছি যদি মনে করো, এগুলো কিন্তু লিস্ট সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং এই নিয়ে কোনো চাপ নেই, আলাদা করে কোনো সময় দেওয়া লাগে না। কিন্তু ওই করার ইচ্ছা, সদ ইচ্ছা, এইটা অনেক সময় থাকে না, ওই জন্য হয়ে ওঠে না। যাক, এটা করবে। আচ্ছা, তারপরে কি বলবো, আর দুটো জিনিস বলবো, বেশি আর কিছু বলবো না। 1 নম্বর হচ্ছে যেন সুন্দর করে ঘুমটা হয়, ঘুমের ঘাটতি যেন না হয়। আর ঘুমের ঘাটতি হলে কিন্তু এই 7টা সাবজেক্ট কিন্তু সব নষ্ট হয়ে যাবে, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান সব নষ্ট হয়ে যাবে। সুতরাং বেশি তাড়াহুড়ো বা অযথা মানসিক চাপ বা ডিপ্রেশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি একদম সাবলীলভাবে অনায়াসে একটা রুটিন ফ্রেম করো, যে রুটিনে আমি চলবো, এই 2 মাস সুন্দর হবে। আর লাস্ট যেটা বলবো, খাবারের প্রতি একটু নজর দেবে। খাবার, যে কারণ এখন তোমাদের অনেক টেনশন থাকবে, অনেক মানসিক চাপ থাকবে, তাই তো? তো মানসিক চাপের মধ্যে এমন সহজপাচ্য খাবার রাখবে যেগুলো খেলে অতি সহজে হজম হবে। তো এটা বলা কথা বললাম, কেউ কারো এটা কিছু অসুবিধা হতেও পারে, নাও হতে পারে, সে যার মতো সে খাবে। তো আমার কথা হলো যে এই 2 মাসের মধ্যে শরীরটাকে ঠিক রাখতে হবে। তো শরীরটাকে ঠিক রাখতে গেলে আমাকে কিন্তু সেইভাবে রুটিনে চলতে হবে। খাওয়া দাওয়ার ওপরে, ঘুমের ওপরে আমাকে কিন্তু নজর দিতে হবে, চলাফেরার ওপরে নজর দিতে হবে, মোবাইল ফোন কত সময় দেখবো সেটাও কিন্তু আমাকে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। দেখো, জীবনের সবথেকে বড় পরীক্ষা দিচ্ছ তুমি, জীবনের সবথেকে বড় পরীক্ষা দিচ্ছ তুমি।
এই বড় পরীক্ষার পেছনে জীবনের এতদিনের পরিশ্রম লুকিয়ে আছে। মা বাবার কষ্টের, মা বাবার ত্যাগের, মা বাবার কষ্ট অর্জিত পয়সার তার ফসল হিসাবে তুমি যাচ্ছ ওই হলে। শুধু তুমি যাচ্ছ না, ওই হলে পরীক্ষা দিচ্ছে তোমার সঙ্গে তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় পরিজন, যাদের অবদান পরোক্ষে তোমার সঙ্গে রয়েছে, তাদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। সুতরাং ওই পরিবারের সকলের দুঃখ, ওই পরিবারের সকলের আশা, সকলের ভালোবাসা, আনন্দ তোমার উপরে নির্ভর করছে। সুতরাং এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, এবং এই রেখে প্রত্যেকটা আমাদের প্রিয় ছাত্রছাত্রী সন্তানের সমান তারা যদি এটাকে একটু মূল্যায়ন করে যে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে আমার মা বাবা দাদা, আমার সঙ্গে আমার দিদি ভাই বোন সব জড়িত, এই পরিবারটা জড়িত আছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে তুমি যাচ্ছ মাধ্যমিক পরীক্ষা দিতে, সেই পরীক্ষাটা কতটা ভালোভাবে দিতে হবে এই অনুভবটা তোমার মধ্যে কিন্তু রাখতে হবে। যদি না রাখতে পারো তাহলে কিন্তু এতদিনের পরিশ্রম, এতদিনের মা বাবার ত্যাগ, এতদিনে তাদের কষ্টের ফসল তুমি নষ্ট হয়ে যাবে। আমরা চাই কেউ যেন নষ্ট না হয়, এবং নষ্ট না হওয়ার কারণে আমরা যেন সেই জায়গাটায় পৌঁছাতে পারি যে জায়গাটা আমি রেখেছিলাম আমার রেজাল্ট, সেই রেজাল্টটা যেন আমরা ঠিকমতো করতে পারি। আর শেষ মুহূর্তে আমি বলবো যে 2 মাসের জন্য একটা ক্রাশ কোর্স আমি চালু করব। এই 2 মাসের ক্রাশ কোর্সে যারা অংশগ্রহণ করতে চাও হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে। এই ক্রাশ কোর্সের কি আমরা করব সেটাও তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব বলে দেবো, যে এই 2 মাসে তোমাদেরকে আমরা বা আমি কি তোমাদেরকে দেব আর তোমরা কি পাবে। তারপরে যদি তোমাদের ভালো লাগে ক্রাশ কোর্সে ভর্তি হবে, যদি ভালো না লাগে হলো না, কিন্তু ক্রাশ কোর্স কিন্তু এই 2 মাসের জন্য আমি শুরু করব। অলরেডি আমার উচ্চ মাধ্যমিকের শুরু হয়েছে, তাদের ব্যাচ চলছে। তো তোমাদের জন্য এই টেস্টের পরেই আমি ক্রাশ কোর্সটা শুরু করব, কেমন? তো এটা থাকলো। আর এবারে দেখে নাও তোমাদের জন্য যে রুটিনটা আমি রেখেছি, সেই রুটিনটা বোর্ডে তোমরা দেখতে পাবে, এবং এই রুটিনটা কিন্তু তোমরা সবাই মিলে অবশ্যই ফলো করবে, কেমন? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।